মনে করুন একটি ছেলে খুব রোজগার করে, রাইটার সে চাকরি করে, 90,000 টাকা মায়না পায়, আরো 50,000 টাকা এদিক ওদিক থেকে পায়, সেটা কোন দিক জানি না। তো ভক্তমন্ডলী মায়েরা, যে কোনো মেয়ের মা, এখানে তো কেউ নাই মেয়ের মায়েরা কি চায়? ছেলে যেমন তেমন দেখতে হোক, যেন ছেলের টাকা বেশি থাকে। তাহলে আমার মেয়ে এই গয়না গাঁটি শাড়ি পরে সুখে থাকবে, আর লিপস্টিক কোনোদিন মুছে যাবে না, কে ভালো থাকবে, গাড়ি চড়বে, বিমানে চড়বে। মেয়ের মা চায়। মেয়ের বাবা কি চায়? তারা চায় ছেলে রোজগার কম করুক, যেন শিক্ষিত হয়। মাগো, শিক্ষিত মানে ডিগ্রি নয়, যেন লোককে সম্মান দিতে পারে, হ্যাঁ, ব্যবহার ঠিক থাকে, যেন বিনয়ী হয়, মানুষকে মান্যতা দেয়, চুরি না করে। বাবারা এরকম ছেলে চায়, একটা সৎ ছেলে। মায়েরা চায় ছেলে তেবড়া হোক, যেন এবড়া হয়, মানে টাকা পয়সা থাকে। কিন্তু এবার বলি, মেয়েরা কি চায় যারা বিয়ে করবে? আমি বলবো না, আপনারা বলবেন? আপনারা জানেন, আমি বলবো মিলিয়ে। তা মেয়েরা কি চায়? বাবা চায় শিক্ষিত, মা চায় পয়সাওয়ালা। যারা বিয়ে করবে তারা কিন্তু এ দুটো চায় না। তারা কি চায়? বুঝতে পেরেছেন? ফেস। এই ফেসটা যেন রাস্তা দিয়ে বেরোলেই লোক যেন বলে একটা জুড়ি যাচ্ছে, খেতে না পাক, হ্যাঁ, খেতে না পাক, যেন ফেসটা ঠিক থাকে। কেন? স্টাইলটা ঠিক থাকলে রাস্তা দিয়ে গেলে একটা গর্ব। এই হলো তিনজনের ব্যাপার। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, যদি আপনি দারু কোম্পানির জামাই পান, টাকা বেশি রোজগার করে, তাই সে বোতলও খায়, সিগারেট খায়, নানা রকম নেশাবান করে, একাদশী দিন আপনার বাড়িতে চলে এলেন জামাই, একবারে বোতল নিয়ে হাজির। আর শিক্ষিত জামাই শাশুড়ি মাকে মাম্মি বলছে, মাম্মি मम्मी मैं आ गया, हाँ हम भी पिएगा तुम भी पिएगा, एक साथ में पिएगा। শাশুড়ি শুনে কি খুশি জানেন? পাড়ার বিমলার মাকে ডেকে বলছে, বিমলার মা, আমাদের জামাই বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। পাড়ায় একখানা গর্ব করার মতো জামাই। তারা বলে, ও মা, ছি, আজ একাদশী, তুমি পিয়েগা কি? আজ একাদশী, জামাইকে বলো আজকের দিনটা চেপে যাবে, যেন না খায়। জামাই পারবে? সে তো এমনিতেই বলছে শাশুড়ি তুমি পিয়েগা হাম ভি পিয়েগা। তাহলে বুঝুন, মেয়েকে কার হাতে দেবেন? এই যে দেখেন না, ছেলেকে দান করা হয় না, কিন্তু কন্যা দান করা। ছেলের চাইতে যে মায়েরা কন্যা পেয়েছেন তাদের ভাগ্য বেশি, কারণ দান করে পুণ্য প্রাপ্ত হয়। ছেলেকে দান করা হয় না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সৎ হয়, এক কুল উদ্ধার করবে, শুধু পিতৃকুলকে উদ্ধার করবে যদি ভালো ছেলে হয়। আরেকটি মেয়ে যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে সে দুই কুল উদ্ধার করবে। পিতৃকুল, যেখানে জন্ম নিয়েছে তাদেরকে উদ্ধার করবে, আর যেখানে পতিকুল মানে স্বামীকে বিয়ে করেছে তার কুল উদ্ধার করবে। তাহলে বুঝুন, কন্যাকে বলা হয় রত্ন, পুত্রকে বলা হয় ধন। কন্যা রত্ন দান করে পিতামাতা পুণ্য অর্জন করে, কিন্তু কাকে দান করবেন? সৎ পাত্রে। আছে না, এই যে খবরের কাগজে দেখেন না, সৎ পাত্র, সৎ
পাত্রী। কে সৎ পাত্র? যে ঘুষ নেয়। কিন্তু খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র অমুক জন, সে কিন্তু মায়নাও পায়, ঘুষও নেয়, মানুষকেও ঠকায়। তাহলে তার নাম সৎ পাত্র। আপনি ওর হাতে কন্যাকে দিলে ও যত চুরি করবে, ও যত পাপ করবে, আপনি ইন্টারেস্ট রূপে বাড়িতে বসে প্রাপ্ত। এইবার চিন্তা করতে হবে আত্মীয় কার সঙ্গে করবে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মীয় করেছিলেন, শ্রীকৃষ্ণও সংসার করেছেন, মহাপুরুষেরাও সংসার করেছেন। যাদের সঙ্গে যুক্ত হবে তাদের কুল উদ্ধার হয়ে যাবে, তাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, তারা প্রণম্য হয়ে যাবে, দেবতাও আপনাকে প্রণাম করবে। এই জন্য হরিনাম শোনার লাগে, নাহলে পিছিয়ে পড়ে। কারণ আমরা বুঝি না বলে আজ এত কষ্ট পাচ্ছি। সোজা কিভাবে চলবে, কিভাবে একটি কন্যাকে দান করলে তার সঙ্গে সম্বন্ধ হলে আমরা কি কি লাভ করতে পারি। এই জন্য আজকে মেয়েটি বলল, সুদেশনা যার নাম, রাজকন্যা বললেন, বাবা কৃষ্ণ পরায়ণ, সত্য পরায়ণ, সত্য মেয়ে বোঝায়, এমন একটি পাত্র যদি পাওয়া যায় আমার জন্য আনতে পারেন, না হলে আমি বিয়ে করব না। এইবার রাজা খুঁজতে লাগলেন। নিমতলা বলে একটি গঙ্গার ঘাট আছে, সেই ঘাটে এই ফাল্গুনী পূর্ণিমাতে স্নান করতে গিয়ে কয়েকজন সাধুকে বসে থাকতে দেখেছে। তো রাজা বললেন, তাহলে আমি তাদেরই মধ্যে একজনকে এনে রাজকন্যা দেব, রাজ্য দেব, তাহলে আমার কৃষ্ণ ভক্ত জামাই হয়ে যাবে, মেয়েও ভালো লাগবে। ঠিক আছে, তা যা ইয়ে করে, মেয়ে সোনার থালায় করে মণি মুক্তা হিরে জহরত একবারে থালা ভর্তি 2 থালা নিয়ে ওই নিমতলায় যে সাধু বসে আছে গঙ্গার পাড়ে, সেই সাধুকে দিবি আর বলবি রাজকন্যা পাবে, রাজ্যও পাবে, রাজা ডেকে পাঠিয়েছে। ও ছুটতে ছুটতে চলে আসে, যা চলে যা। এখন এই রাজবাড়ি থেকে লোকেরা গঙ্গার ঘাটে যাচ্ছে, আর সেই গঙ্গার ঘাটে সাধুরা কি করছে? হরিনাম কীর্তন। বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে বল রে, একবার বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে বল রে, একবার বল রে বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে, হরি বল রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই
উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বল রে বল রে হরি বল রে। হরি বল। আপনাদের এখানে কি কাউকে ভূতে ধরে? এখানে ভূত টুত নাই মনে হয়, ধরে না? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হতে পালিয়ে গেছে, ভাগ্য হয়েছে, ভাগ্যিস বৃষ্টি হলো। তাহলে ভূত ধরার ব্যাপারটা সব জায়গায় আছে না। ভূত ধরলে আমরা কাদের ডাকি? ওঝাদের ডাকি। ওঝারা অনেক সময় ঝাঁটা পিটে, জুতো মারে। কেন এসবে যাবে? রাম নাম করবেন, হরি নাম করবেন, ভূত আপনারাও জানেন। তাহলে তাহলে তার ওঝা ডাকার লাগবে না। তবে দেখুন একটা জিনিস এখান থেকে সত্য প্রকাশ হলো, রাম নাম করলে ভূত থাকে না। তাহলে তো আমরা রাম নাম করতেই পারি। আর রাম নাম না করলে কাউকে যদি ভূতে ধরে সে কি করে, এটা একটু বলার লাগবে। ভূত কি করে? উল্টো পাল্টা বকে না, উল্টো উল্টো বল, তাই না? আমরাও কি সোজা বলছি না উল্টো বলছি? এই মুহূর্তেই বোঝা যাবে ভূত কাকে কাকে ধরেছে। যেমন আমি প্রমাণ করি। বলুন তো আপনাদের মধ্যে বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? কে বলতে পারবে? আগে বলুন আপনার বাড়ি কোথায়? হাত তুললেন। বাড়িটা কোথায়? জায়গার নাম বলুন। এখন বৃন্দাবনে আছে, এরপরে কোথায় যাবে? বাঁশবনে। বলো রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন এরকম নূতন নূতন হয়, আর বৃন্দাবন আবার হারিয়ে যায় তা না। বৃন্দাবন বৃন্দাবন, আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। হরিনাম যেখানে হয় তৎক্ষণাৎ মনে হয় বৃন্দাবনের মতো, কিন্তু বৃন্দাবন হবে না। বৃন্দাবনে কারা থাকে? বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, রাধারানী থাকেন। এখানে কোথায়? আমরা তেমন করে এখনো ডাকতেও পারি না, বুঝতেও পারি না, তাই আসার যোগ্য মনে করেন না। আমরা যদি তৈরি হয়ে যাই তবে হয়তো তিনি আসবেন, তবে থাকবেন না, চলে যাবেন। যেখানে থাকেন সেই জায়গাটা বৃন্দাবন, সেটা সব সময়ের জন্য আছে। তা যাই হোক, তাহলে প্রসঙ্গ কি এলো? ভূত কাউকে ধরলে ভুল বলে, ভুল ঠিকানা বলে, ভুল নাম বলে। তাহলে এটা বুঝে নেন, আজকে আমরা যারা সংসারে আছি আমরা কিন্তু প্রত্যেকেই ভূতে ধরা মানুষ। মায়ারূপী ভূত। এই জন্য আমরা ভুল বকছি, যেটা আমার নয় তাকেই বলছি। এইবার বুঝতে পারছেন ভূত কাকে কাকে ধরেছে? আমার বাড়ি, আমার পত্নী, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি, এই তো ভূতে ধরালো। কোনটা তোমার? আসার সময় কি এনেছো? কিছু আনো না। যাবার সময় কি কি নিয়ে যাবে? আরে কমসে কম পাস বইটা তো থাকবে না, ওটাও যাবে না। ছোট্ট একটা চাবি, ওটাও যাবে না। তাহলে আপনি ভুল বকছেন কেন? আমার আমার করছেন, যেটা আমার এখনো তো সেটাই ধরেন না। কোনটা আমার?
যেটা সঙ্গে যাবে, জন্ম যেটাকে চুরি করতে পারবে না চোর, ভাই ভাই ভাগ হবে না, সেটা কি দিন দিন বাড়তে থাকে, সেটা হলো এই হরি নাম। হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। আহা বলে রে সবাই, তোমরা বলো রে সবাই, বল রে সবাই, তোমরা বলো রে সবাই। রাধা কৃষ্ণ প্রাণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। বিনা রাধা কৃষ্ণ বল বল রে সবাই। হরিনাম শোনার লাগে, মায়া রূপী ভূত যেটা আমরা ভুল বুঝে আছি সেটা থাকবে না। এই নাম কীর্তন করলে, এই নাম গ্রহণ করলে, শরণ নিলে ভূত পালিয়ে যাবে, তত্ত্ব তো প্রকাশ হবে, কেউ আমার নয়, আমিও কারো নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায়, বোঝা গেল, মিলে গেল, মিছে মায়ায় বদ্ধ হইয়া আজকে আমি বৃক্ষ সম হই। এই মায়া ত্যাগ হলেই আপনি মুক্ত হবে, আপনি তখন গিয়ে শান্তি পাবেন, আনন্দ পাবেন, তার আগে নয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ এই রাজার লোকেরা সোনা দানা নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। মহারাজ কি জোরে বল না। এই যে বসে গেছে আর উঠতে পারে না, হ্যাঁ যেন মায়না আমি একা নেব না, না দুজনে তো গেলাম, সেখানে বসে গেছে, দেখো বলো মহারাজ কি। এবার বলিস বল, বসে হোক বল না, দাঁড়াতে হলে পড়ে যাবি হয়। আসলে কি, যত ঘি খায় এরাই তো খায়, হ্যাঁ নকল ঘি বাজারে বিক্রি করে, আসলটা তো এরাই খায়। রাজার সম্পদ কারা খায়? গরিব লোক চাষ করে ক পয়সা পায়, সব তো ট্যাক্সে চলে যাচ্ছে, আর ব্যবসায়ীরা নিচ্ছে, চাষিরা ক পয়সা পায়। গরু যারা চাষ করে ঘি খায়নি, বিক্রি করতে হবে, না হলে কি খাবে? আর অন্য লোকে ঘি খেয়ে চর্বি বাড়িয়ে ফেলে। হ্যাঁ? বলো রাধা মাধব কি। এখন কথা হচ্ছে কি, রাজার লোকেরা বলছে মহারাজ এই নেন আপনার ধন রত্ন, আর তাকে আনতে পারি না। বল কেন? বলে সে তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, ওই নিমতলার সাধু, সে তো এগুলো নিল না। বলে রাজকন্যার কথা বলেছিলি? বলে বলেছিলাম। সে বলল রাজকন্যার লোভ আমার নাই, রাজাকে জানিয়ে দাও ভবিষ্যতে যেন আমাকে আর যন্ত্রণা না। ওই মেয়েটা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিল ওই সাধুর গুণের কথা। তখন রাজা বলছেন কিরে মা শুনছিস, এই তোর জন্য একজন সাধুকে আনতে পাঠালাম, সাধু দূর দূর করে তাড়িয়ে দিল আমার লোকজনকে, গ্রহণ করলো না, হ্যাঁ আমার নিমন্ত্রণটাও রাখলো না। রাজকন্যা হেসে বলছেন এখন আমার মনে হচ্ছে আমার পাত্র পাওয়া গেছে। যার টাকা পয়সায় লোভ নাই, যার কোন নারীর রূপ যৌবনে লোভ নাই, প্রকৃত সাধু তো
আমি ওনাকেই চাই। পিতা আপনি ওনাকেই এনে দেন, আমি ওনা। আরে মা, ওর কিচ্ছু নাই, শুধু ছেঁড়া কাপড় পরে নিমতলায় হরি ওম করছে, তুই যাস না মা। বলে বাবা, বিয়েটা আমার, চিন্তাটা আমার, ভাবনাটা আমার, স্বামী আমার, আমি ঠিক করে নিয়েছি, আপনি ওনাকেই এনে দেন। এই হতভাগার দল, যা 2 থালা নিয়ে গেলে সাধু রাজি হয় না, এবারে 4 থালা নিয়ে যা। দেখলেন তো রাজার ধারণা, টাকা দিয়ে কি না হয়। অনেক মানুষ এই ভুল ধারণায় আছে, আর সেই ভুল ধারণায় জীবনটা ভুলে ভরে যাচ্ছে। হয় না? যদি তাই হতো তাহলে অনেক কিছু করতে পারত মানুষ, পারে না। রাজার চিন্তা হলো টাকা দিয়েই সব করা যায়, সাধুকে ভুলিয়ে আনা যায়। যা 4 থালা সোনা দানা নিয়ে চলে যা, আর তাকে ডেকে নিয়ে আয়, বলবি রাজকন্যা আর আরো 1 গাড়ি সোনা দানা দাও। কি করা যাবে? আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের দেখে, এতক্ষণ দাঁড়ানো যায়? কি করা যাবে? বন্ধ করে দেবো? আর তো একটু আছে, সময় তো হয়েই গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। বলো রাধা মাধব কি? আচ্ছা বলুন তো, বসে যারা বাসে বা ট্রেনে যায় তারা কলকাতা যেতে পারবে, কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা কত দূর যাবে? না, যারা বসে আছে সিটে তারা যাবে। আপনারা বসে থাকলেও যে কথা শুনতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হবে। তবে আরামের নাম তো হারাম। আরাম হলে অনেক সময় চোখ বন্ধ হয়ে যেত, ঝিমিয়ে যেতাম। এই দাঁড়িয়ে আছেন, আপনার ঘুম কেন? পড়ে যাবেন তো। কি এ কষ্ট করে শুনছেন, কষ্ট যত করবেন তার পাওয়ার ভাগটা তত বেশি হবে। যাই হোক, বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি না, ওই রাজা আবার লোকজন পাঠাচ্ছে, আবার যাচ্ছে। নিমতলার সাধু সেই ছেলেটি মানে যুবকটি বলে দিল, দেখ 1 পা এগোবি তো মরে যাবে। আবার 4 থালা এনেছিস? তোদের রাজার কতটুকু আছে রে, যা আমি প্রস্রাব করলে পাওয়া যায়? যা, দূর হয়ে যা, নিয়ে যা। রাজাকে গিয়ে বলবি সাধু প্রস্রাব করলে এর থেকে বেশি হীরা মুক্তা পাওয়া যায়, ওগুলো লাগবে না, যা দূর হয়ে যা। ওরা ফিরে গেল, দ্বিতীয়বার ফিরে গেল। মেয়েটি বলল, বাবা তুমি কিছু মনে করো না বাবা, আমি পেয়ে গেছি। জীবনে যদি কাউকে বিয়ে করতে হয়, কারো চরণে শরণাগতি হয়, তাহলে আমি ওনাকেই বিয়ে করব। বাবা বললেন, মা তুই যখন চাইছিস তোর জন্য আমি নিজে যাব, আমি নিজে গিয়ে সেই সাধুকে অনুরোধ করব এবং আমি তাকে আমার রাজপ্রাসাদে বরণ করে আনব। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া মোরে চরণে রাখিয়া, আপন করম চরণে রাখিও, আপন করিয়া মোরে চরণে রাখিয়া, আপন করিয়া মোরে চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, একুলে ওকুলে আমি
আপনারে বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও তোমার চরণ লাগি সবিতে আগিল আমি তোমার চরণ লাগি সব ত্যাগীর তোমার চরণ লাগি সবিতে আগিল ওই না তোমার চরণ লাগি সব ত্যাগীর আপন করিয়া মোরে শরণ লইন শীতল জানিয়া আমি শরণ লইন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ির তুমি মোরে দয়া না ছাড়িও বাসুদেব ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসু ঘোষু ওই কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কহে কাঁদিয়া কাঁদিয়া চরণে রাখিয়া মোরে আপন করিয়া চরণে রাখিও মোরে পদ ছায়া